হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমাদেরকে আজকে শেখাতে চলেছি আমরা কিভাবে এনডিআই এর ব্যবহার করব এবং কিভাবে OBS এর জন্য এনডিআই প্লাগইনস ইনস্টল করব এবং ডাউনলোড করব। আমরা প্রথমে সিম্পলি চলে যাব গুগলে। তার আগে একটি বিশেষ কথা, সেটা হলো আগের থেকে আমাদের OBS ইনস্টল করা খুবই জরুরি। আগে OBS ইনস্টল করব, তারপর প্লাগইনস ইনস্টল করব। তো আমার যেহেতু মেশিনে OBS ইনস্টল করা আছে, এর জন্য আমি সেই প্রসেসটা দেখালাম না। আমি ডাইরেক্ট দেখাবো যে এনডিআই প্লাগইনস কীভাবে ইনস্টল করে। তো আমি সিম্পলি গুগলে চলে আসলাম এবং লিখব এনডিআই প্লাগইনস ফর OBS, দেন ইন্টার। এবং আমরা দেখতে পাবো প্রথম সবার উপরে একটি OBS NDI নামে একটি লিঙ্ক চলে আসে, নিউটেক NDI। তো সেখানে আমি সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখব আমরা ডান দিকে একটা ছোট্ট বটন, হোয়াইট বটন আছে, সেখানে লেখা আছে গো টু ডাউনলোড। আমরা সিম্পলি সেই গো টু ডাউনলোডে ক্লিক করব। তার সাথে সাথে একটা নতুন পেজ খুলে যাবে, নতুন ট্যাব বার খুলে যাবে। আমরা সিম্পলি সেখানে চলে যাব এবং আমরা দেখতে পারবো যে এখানে OBS NDI 4.9.0 উইন্ডোজ ইনস্টলার exe ফাইল। তো আমরা সেটাকেই ডাউনলোড করব, কারণ আমাদের উইন্ডোজ OS রয়েছে। তো আমি সেখানেই ক্লিক করব এবং আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড সাকসেসফুল। এবার আমরা সিম্পলি সেই ফাইলের উপর ক্লিক করব। এখানে আমরা যতগুলো নেক্সট আসবে সব নেক্সটগুলোই আমাদের নেক্সট করতে হবে। সিম্পলি নেক্সট। এবার একটা অপশন আসবে ফোল্ডার এক্সিস্ট, কোনো ব্যাপার নেই, সিম্পলি ইয়েস। তারপর ডাইরেক্ট নেক্সট ইনস্টল। জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা দেখব যে OBS এর মধ্যে সেই NDI অপশনটা আসছে কি না। আমরা OBS খুলব, লঞ্চ এনিওয়ে। আমরা আগের যে সিনটা ছিল, আগের যে সোর্সটা ছিল সেটাকে ডিলিট করলাম। এবার আমরা সোর্সে যাব, সোর্সের প্লাসে ক্লিক করব এবং আমরা দেখতে পাবো এখানে একটা NDI সোর্স রয়েছে। আমি যেহেতু একটা কর্পোরেশন হাউসে কাজ করি, তো সেই হিসাবে আমরা একটা নিউজ মিডিয়ায় কাজ করি, সেই হিসাবে আমার এখানে অলরেডি সব মেশিনেই ভিডিও চলছে। তো আমি সেখান থেকে সিম্পলি একটা যে কোনো আমরা একটা সোর্স তুলে নিব। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো NDI শুধু লোকাল এরিয়া নেটওয়ার্কেই কাজ করবে। তার মানে একটা রাউটারের মধ্যে 10টা কম্পিউটার থাকে, সেই 10টা কম্পিউটার থেকে যতগুলো NDI আউটপুট দেওয়া যায় বা দেওয়া আছে সেগুলোই আমরা রিসিভ করতে পারবো বা ইনপুট করতে পারবো। তো আমার যেহেতু আমি একটা কর্পোরেশন হাউসে কাজ করি, সেখানে আমরা সবসময় ভিডিওর কাজ করি, টিভি চ্যানেলের কাজ করি। তো আমাদের সবসময় একটা NDI সোর্স আমাদের অ্যাভেলেবেল থাকে। তো আমি NDI সোর্সে আমি এখানে ক্লিক করলাম, সোর্স অফ নেম NDI। তো এখানে আমাদের দুটো আউটপুট পাচ্ছি, একটা মানে ফাইনাল আউট। আমি দেখে নিব এটাতে কি আছে। আমি এটাকে বড় করে নিব, একটু স্ক্রিন করে নিব। আমাদের এটা ইনপুটের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। আমাদের অন্য মেশিন থেকে যে কোনো ভিডিওকে আমরা রিসিভ করতে পারি, সেক্ষেত্রে আমি NDI সোর্স করে রাখলাম। দ্বিতীয়ত আমরা আবার সেটাকে আর একটা সোর্স নিতে পারি। আমি একটা সিন ক্রিয়েট করে দিই নতুন করে, সিন 2। বা আমি আবার একটা সোর্স নিব, NDI সোর্স। এক্ষেত্রে আমি মানিক ফাইনাল আউট সেটা নেব না, আমি মিডিয়া কাস্টার M ফরম্যাট NDI নিব। এটাকে ক্লিক করব, দেন ওকে করলে দেখা যাচ্ছে সেম একটা সোর্স আমি পেয়ে গেছি এবং আমি এটাকে একটু স্ক্রিন করব। তো আমরা এতক্ষণ ইনপুটের যা যা দরকার, ইনপুট আমরা কিভাবে করব আমরা শিখলাম। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা আউটপুটটাকে নিতে পারি। আউটপুট কিভাবে দিব, আমি OBS ইনপুট করলাম, কিন্তু কিভাবে আমি আউটপুট করব সেটার ক্ষেত্রেও আমি দেখাচ্ছি। আমরা সিম্পলি টুলসে যাব, টুলসে গিয়ে আমরা NDI আউটপুট সেটিংয়ে যাব। আমাদের এখানে দুটো অপশন আছে, একটা হলো প্রিভিউ আউটপুট, একটা হলো মেন আউটপুট।
আমাদের ওবিএসে যেহেতু প্রিভিউ এবং মেইন আউটপুট দুটোই আছে, আমি একবার দেখিয়ে নিব। আমরা স্টুডিও মোডে গেলে দেখব এটা প্রিভিউ, এটা প্রোগ্রাম আউটপুট বা ফাইনাল আউটপুট, মেইন আউটপুট, আর বাঁ পাশেরটা রয়েছে হলো প্রিভিউ আউটপুট। আমি সিম্পলি টুলে গেলাম, এনডিআই আউটপুট সেটিংয়ে গেলাম এবং এখানে বলছে যে তোমরা কি আউটপুট নিতে চাচ্ছ, দিতে চাচ্ছ। তো আমি মেনলি মেইন আউটপুটটাই দিব। আর মেইন আউটপুটে এখানে আমি যা ইচ্ছে তাই নাম লিখতে পারি, এমবি মেন্টর লিখলাম, এমবি মেন্টর, দেন ওকে। ওকে করলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু অলরেডি সেম যে সিনারিটা রয়েছে, যে ভিডিওটা আমাদের এই ওবিএসে রয়েছে, আমরা এই ওবিএসের ভিডিওটা আমরা অন্য কোনো একটা সফটওয়্যার বা অন্য কোনো মেশিনে আমরা ইনপুট করতে পারবো। আমি আবার নামটা দেখিয়ে নিচ্ছি, এমবি মেন্টর, আমি এই নামটাই পেয়ে যাব। আমি আবার সিম্পলি ওবিএস খুলবো বা ভিমিক্স খুলে নিলাম। এক্ষেত্রে আমি ভিমিক্সে দেখাবো কীভাবে এটাকে ইনপুট করে এবং ভিমিক্সে ইনপুট করব। জাস্ট ক্লিক অন অ্যাড ইনপুট, দেন ক্লিক অন এনডিআই ডেস্কটপ ক্যাপচার। এনডিআই এর উপর যেহেতু কাজ করছি আমরা, তো এনডিআই পাবো। এটা আমাদের মেশিনের নাম। আমার যে মেশিনে আমি কাজ করছি এখন, তো আমাদের শেখাচ্ছি যে মেশিনে, সেই মেশিনের নাম। দ্বিতীয় মেশিন হলো মানিক, তৃতীয় মেশিন হলো মিডিয়াকাস্টার। তার মানে আমরা 3টা মেশিন থেকে এই ভিডিওটা পাচ্ছি আমরা এনডিআইয়ের মাধ্যমে। তো আমি যেভাবে বললাম যে ওবিএসে যেভাবে আউট দিয়েছি আমরা এমবি মেন্টর, তো আমি এটাতে ক্লিক করব, দেখব আমাদের সেই ভিডিওটা যেটা আমরা ওবিএস থেকে দিয়েছি সেটা আমাদের ভিমিক্সে অলরেডি ইনপুট হয়ে গেছে। আমাদের বোঝা গেল যে আমরা কিভাবে ওবিএস থেকে ইনপুট করতে পারি এবং ওবিএস থেকে আউটপুট করি এবং সেটা অন্য মেশিনে কীভাবে ইনপুট করি। এবার আমি আরেকটা জিনিস বোঝানোর জন্য দেখাবো, হলো আমি ওবিএসে যাব, ওবিএসে গিয়ে আমি এখানে একটা অন্য কিছু নিব। দেখা যাচ্ছে আমি ওবিএসে এখানে করলাম, ওবিএসে সেই কাজটা করলাম, কিন্তু আমাদের ভিমিক্সে সেই লেখাটা এসে গেছে। তার মানে আমাদের এনডিআই ইনপুট এবং আউটপুট দুটোই কাজ করছে। আজ এই পর্যন্ত। আমি অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো আরও বিভিন্ন প্লাগইনস আমরা কীভাবে ইনস্টল করি এবং কীভাবে সেটার উপর কাজ করব এবং সেটা কী কাজে লাগে আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। আজ এই পর্যন্ত। জয় হিন্দ।